হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে আমরা দেখব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করে ফেলেছি। তো প্রথম থেকে দেখবে, আগে পার্ট 1, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 3, এইভাবে দেখবে। কারণ একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের লিঙ্ক থাকে, ঠিক আছে? তো 3টা পার্টে নিয়ে প্রায় 100 মতন অঙ্ক রয়েছে, প্রায় 100 মতো অঙ্ক রয়েছে, ঠিক আছে? তবে তোমরা প্রথম থেকে ক্লাসটা দেখবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকে প্রথম অঙ্ক কি রয়েছে, দেখো 630টি জিনিস এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ এবং ওয়াই জেডের থেকে 5 গুণ পেল। এক্স কতগুলো জিনিস পেয়েছিল, তাহলে এটাকে আমরা একটা সুন্দর করে রেশিও করব। এক্স ওয়াইয়ের, দেখো ঠিক করে পড়ো, যে এক্স কত পাচ্ছে, ওয়াইয়ের থেকে 3 গুণ পাচ্ছে। তাহলে এক্স আর ওয়াই যদি 1 টাকা পায়, তো এক্স পাবে কত, 3 টাকা। ওকে, আবার ওয়াই জেডের 5 গুণ টাকা পাই, ওয়াই জেডের 5 গুণ টাকা পাই, ওয়াই জেডের 5 গুণ। জেড যদি 1 টাকা পাই, তাহলে ওয়াই কত পাবে, 5 টাকা পাবে, ঠিক আছে? ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পাই আর কি, টাকা নয়, জিনিস বলে। তাহলে আমরা রেশিও প্রপোর্শনের ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি, এটাকে আমরা একটা সিঙ্গেল রেশিও করতে গেলে যে লেটারটা ডবল আছে, কোনটা ডবল আছে, ওয়াই ডবল আছে, তো ওয়াইয়ের মানটাকে আমরা ইকুয়াল করব। তাহলে এই দিকটাকে শুধু 5 দ্বারা গুণ করলেই হবে। ওকে, তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে বলো, 15:5:1। বুঝতে পেরেছো? তাহলে টোটাল এক্স পাচ্ছে 15 ইউনিট, আর ওয়াই পাচ্ছে 5 ইউনিট, আর জেড পাচ্ছে কত, 1 ইউনিট। টোটাল হচ্ছে কত বলো, 21 ইউনিট। তাহলে 21 ইউনিট মানে কতগুলো জিনিস, দেখো 630। তাহলে 1 ইউনিট মানে কত হবে বলো, 30টি হবে। 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম 30টি। তাহলে এক্স কতগুলি জিনিস পেয়েছিল, এক্স কত পেয়েছিল বলো, 15 ইউনিট। তাহলে 15 ইউনিট মানে 3 15 45, 450টি জিনিস পেয়েছিল। ওকে, অপশান সি হয়ে যাবে আনসার। আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? চলো আমরা চলে যাই 2 নম্বর অঙ্কে। দেখো 6400 টাকা 3 জনের মধ্যে 3:5:2:5/3 অনুপাতে ভাগ করা হলো, দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে? তাহলে এটাকে আমরা একটা সিঙ্গেল রেশিও করব। হ্যাঁ, কি করে করব, আমরা পার্ট 1-এ দেখেছি এই রেশিও করার সিস্টেম। যত রকমের রেশিও হয়, কি করে রেশিও করতে হয়, এটা আমরা পার্ট 1-এ দেখেছি। নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। দেখো এটার নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে যে কোনো ফ্র্যাকশনকে আমরা যদি ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাই, তাহলে এই নিচেরগুলো অর্থাৎ হরগুলোর লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে হরের লসাগু কত হবে বলো, 15 হবে। ইন্টু 15, সবাইকে ইন্টু 15 করে দেয়। ইন্টু 15 যদি করি, দেখে নাও, তাহলে এখানে 5 আর 15 কেটে 3 পড়ে থাকবে একটা, তাহলে 9 হবে। ইন্টু 15 করলে কত হবে, 30 হবে। ইন্টু 15 যদি করি, তাহলে এখানে 5 পড়ে থাকবে। হ্যাঁ, দেখো 3 এদিকে এটা 5 পড়ে থাকবে, তাহলে এটা হয়ে গেল কত, 25। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে টোটাল কত হচ্ছে, দেখো টোটাল আমরা যোগ করি যদি 65 ইউনিট, 64 ইউনিট মানে 6400 টাকা, 6400 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা বার করব। 1 ইউনিট মানে কত, 100 টাকা। এবার বলেছে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে, দ্বিতীয় ব্যক্তি পাবে বলে কত, 30 ইউনিট। তাহলে 30 ইউনিটের ভ্যালু কত হবে, 3000 টাকা। 3000 টাকা, অপশন বি হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে? নেক্সট অঙ্ক 2610 টাকা, 2610 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5কে আমরা লিখতে পারি 1/2 ইকুয়াল টু বি এর 0.6, বি এর 0.6কে 6/10 মানে 3/5 হবে, ইকুয়াল টু সি এর, দেখো সি এর 0.75 মানে কত হবে বলো, 3/4 হবে। ওকে, তাহলে সমান আকারে যদি থাকে, সমান থেকে রেশিও কী করে কনভার্ট করতে হয় মনে পড়ছে, পার্ট 1-এ হুবহু অনেক অঙ্ক করা আছে এরকম দেখবে। তাহলে প্রতিটা পার্টকে আমরা লসাগুর সমান করব। তাহলে এদের 1-এর 2, 3-এর 5, 3-এর 4-এর লসাগু কত হবে, ভগ্নাংশ নাম্বারের লসাগু মানে আমরা জানি শুধু উপরগুলোর লসাগু।
তাহলে 1-এর 2, 3-এর 5 আর 3-এর 4-এর লসাগু কত হবে? 3 হবে। তো প্রতিটা পার্টকে আমরা 3 করব। 3 কি করে করব? এর মানটা কত হলে এখানে রেজাল্টটা আমার 3 আসবে। দেখো এর মানটা যদি 6 হয়, এ বি সি, এর মানটা যদি 6 হয় তাহলে আমার 6 আর 2 কেটে নিয়ে 3 পড়ে থাকবে, 6 হবে। বি এর মানটা 5 হলেই হবে, 5 5 কাটবে, 3 পড়ে থাকবে, 3 আমার দরকার প্রতিটা পার্ট। তাহলে সি এর মানটা সিমিলারলি কত হবে বলো? 4 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে টোটাল 15 ইউনিট হচ্ছে। দেখো টোটাল 15 ইউনিট। 15 ইউনিট মানে কত? 2610। 2610। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা বার করবো এখান থেকে। আর কি করবো? চলো এটাকে কাটো। দেখো তাহলে 1 ইউনিট মানে 2610/15। 3 বারে কাটলে 5 হবে, আর 3 বারে কাটলে 3 8 24 হবে, 3 7 21 0। এটাকে 5 বারে কাটা যাবে। দেখো 5 17 85, 5 17 85, 4 5 20, 174। 1 ইউনিট মানে কত? 174 টাকা। ওকে, তাহলে সি কত টাকা পাবে? সি পাবে কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 174 ইন্টু 4 করবো। 4 4 16, 4 17 কত হয়? 68। আর ঠিক আছে, তাহলে 696 হবে আমাদের আনসার। 696 অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক দেখো, 76 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। ওকে, তাহলে এখানে এ বি আর সি, তাহলে একদম সর্বনিম্ন ভাগটা কে পাচ্ছে বলো তো? সি পাচ্ছে। দেখো তো সি এর টাকাটা আমরা জানি না। সি মনে করো যদি 1 টাকা পাই, তাহলে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগটা কত হবে বলো? x + 6 হয়ে যাবে, হ্যাঁ কি না? এবার এ বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, তাহলে বি এর থেকে আরও 7 টাকা বেশি পাচ্ছে এ, তাহলে এটার সাথে 7 যোগ করতে হবে, তাহলে x + কত হবে? 13 হয়ে যাবে। ঠিক আছে, এবার 76 টাকা ভাগ করছে, তাহলে 3 জনের টোটাল টাকাটা কত বলো তো? 76। তাহলে এটাই করলে 76। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যোগ করে দাও, 3x আর এটা যোগ করলে হচ্ছে 19 হচ্ছে। দেখো তাহলে 76 - 19, তাহলে 3x = কত হবে? 57 হয়ে যাবে। তাহলে x = কত হয়ে যাবে? 19 হবে। 3 19 57। ওকে, তাহলে তাদের টাকার অনুপাত কত হবে? টাকার অনুপাত কত হবে? দেখো তাহলে সি এর টাকাটা আমরা x ধরেছিলাম, এটা 19 হবে। 19 যুক্ত 6 তাহলে কত হবে? 25 হবে। 25 যুক্ত 7 মানে কত হবে? 32 হবে। তাহলে এটাই হবে আমাদের আনসার, 32:25:19। 32:25:19 অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পাই, বি সি এর 1/3 টাকা পাই। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে রেশিও বানাতে হচ্ছে। তো রেশিও বানাতে এখনও যারা কনফিউজ হচ্ছ তারা অতি অবশ্যই পার্ট 1টা বারবার দেখে নাও। ওকে, তো নাহলে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আটকে যাবে। এ বি এর দ্বিগুণ টাকা পাই, বি সি এর 1/3 টাকা পাই। এ বি সি, এ বি এর দ্বিগুণ টাকা পাই, বি যদি 1 টাকা পায় এ পাবে 2 টাকা। আর বি সি এর 1/3, বি সি এর 1/3 মানে কত বলো তো? 3 ভাগের 1 ভাগ। বি সি এর 1/3, 1/3। তাহলে এটাকে আমরা যদি 2 ধরি, এটাকে আমরা যদি 1 ধরি, তাহলে এটা 3 হবে। দেখো হয়েছে কিনা? বি সি এর 1/3 মানে সি যদি 3 টাকা পায় বি পাবে কত? 1 টাকা। আবার বলেছে এ বি এর ডবল টাকা পাই, দ্বিগুণ টাকা পাই। ওকে, ঠিক করে ম্যাচিং করে নাও, দেখো হয়েছে কিনা। এ বি এর দ্বিগুণ টাকা পাই হয়েছে, বি 1 টাকা পেলে এ পাবে কত? 2 টাকা।
আর বি সি এর 1/3, বি সি এর 1/3, 3/1 ওকে। তাহলে এটাই হবে আমাদের রেশিও। এইবার আমরা ভাগ করব কত টাকাকে, 3000 টাকাকে। তাহলে টোটাল আমাদের হচ্ছে কত, 6 ইউনিট। তাহলে 6 ইউনিট মানে আমরা কত লিখবো বলো, 3000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 500 টাকা। 1 ইউনিট মানে কত, 500 টাকা। এ কত টাকা পাবে, তাহলে এ পাবে 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত হবে, 1000 টাকা। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এ ও বি এর টাকার অনুপাত 7:17। তাহলে এ আর বি এদের রেশিওটা আছে কত, 7:17। আর বি আর সি, বিসি এটাও 7:17, বিসিটাও আছে 7:17। ওকে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হবে। বি দেখো দুটোতেই বি আছে, তাহলে বি এর মানটা সমান করে দাও। তাহলে এইটাকে আমরা 17 দ্বারা গুণ করব, এটাকে আমরা 7 দ্বারা গুণ করব। ক্লিয়ার? তাহলে এটাকেও 7 দ্বারা গুণ করব, এটাকেও 17 দ্বারা গুণ করব। ওকে। তাহলে এবার ফ্রেশ করে লিখে নাও, এ অনুপাত বি অনুপাত সি, এ অনুপাত বি অনুপাত সি কত হবে বলো, 49 অনুপাত, দেখো 7/17 কত হয়, 119, আর সি 17/17 2899 হয়। ক্লিয়ার হয়েছে? এবার এর যদি 490 টাকা থাকে, তাহলে সি এর কত টাকা থাকবে। তো এটাকে আমরা, এর টাকাটা 490 কী করে হয়েছে বলো তো, 490 একটু ভালো করে ভেবে দেখো, ইন্টু 10 করলেই হবে, ইন্টু 10 করলেই হয়ে যাবে। তাহলে সবাইকে ইন্টু 10 হবে। তাহলে সি এর টাকাটা কত হবে বলো, সিকেও ইন্টু 10 করে দাও, ইন্টু 10 করে দাও, মানে একটা জিরো দিলেই আনসার হয়ে যাবে, 2890 টাকা হবে। ওকে, 2890 টাকা, অপশান বি হবে আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ আর কিছু সংখ্যক মহিলা, তাহলে মহিলার সংখ্যাটা আমরা জানি নাই, তাহলে ম্যান আর ওমেন। পুরুষের সংখ্যাটা 160 আর মহিলার সংখ্যাটা জানি নাই কত। এবার 16:21 অনুপাতে ভাগ করা আছে, ওদের রেশিওটা দেওয়া আছে। আমরা এখান থেকে আরেকটা রেশিও পাবো, কি করে, প্রত্যেক পুরুষ 4 টাকা করে পাচ্ছে, ঠিক আছে, আর প্রত্যেক মহিলা 3 টাকা করে। তাহলে 160 জন পুরুষ কত পাবে, ইন্টু 4 করে দাও, কত পাবে, 640। আর প্রত্যেক মহিলা 3 টাকা করে, ইন্টু 3 করে দাও, তাহলে 3x। তো এই দুটার রেশিও সমান 16:21, 16:21। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বার করব। আমরা ক্যালকুলেশন করতেও শিখেছিলাম, মনে পড়ছে, একদিকে সমানের, একদিকের কাছেরটা তো একদিকের দূরেরটা, তাহলে এদিকের কাছেরটা তো এদিকের দূরেরটা, 464। ওকে, এদিকের 3 আর এদিকে 7 কাটা যাবে। এবার কাছে কাছে গুণ করো, এটাই আর এটাই গুণ করে দাও। তাহলে এক্স এখানে কিছু নেই, মানে 1 আছে, এক্স গুণিত 1 মানে এক্স ইকুয়াল টু 4 × 7 = 28। তাহলে মহিলার সংখ্যা কত, 280 জন, 280, অপশান ডি হবে আনসার। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্ক। $126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 135 টাকা করে হয়, তবে তৃতীয় প্রকার চায়ের মূল্য কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা মনে করো 1 কেজি, তারপরেরটাও 1 কেজি, আর তারপরেরটা 2 কেজি, এই অনুপাতে নেওয়া হয়েছে। তো প্রথমটার দাম, প্রতি কেজির দাম 126, ঠিক আছে, তাহলে ইন্টু 126, আর সেকেন্ডটার দাম হচ্ছে 135, তাহলে ইন্টু 135। ওকে, আর এইটার দাম আমি জানি না, এটার মনে করো প্রতি কেজি x করে, তাহলে টোটাল কত হবে, 2x হবে। তো এই তিনটাকে আমরা যদি যোগ করে দিই, এবার বলা আছে এই যখন মিশাই দিলে ক কেজি হবে বলো, 1 কেজি, 1 কেজি, আর 2 কেজি, 4 কেজি। 4 কেজির প্রত্যেক কেজির দাম হচ্ছে 135 করে। তাহলে এইদিকে টোটালটা ইকুয়াল টু আমরা বলতে পারি 4 × 135, 4 × 135। ক্লিয়ার? চলো তাহলে এটা যোগ করো, 25 আর 26 প্লাস 2x
প্লাস 2x ইকুয়াল টু 4 5 20 শূন্য 4 13 52 আর 2 হচ্ছে 5 54। এটা ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে 2x ইকুয়াল টু 540 মাইনাস 261 মাইনাস করে দাও, মাইনাস করলে হচ্ছে কত 9, 7 কত হলে 14, 7 হলে আর ঠিক আছে 3 কত হলে 5, 2 হলে, তাহলে x এর মানটা কত হবে? তাহলে x ইকুয়াল টু দেখো x ইকুয়াল টু এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, তো 13 নাই 169 আসে যাবে, 13 দুগুণে 26, 1 থাকছে 9 দুগুণে 18.5, 139.50 হয়ে যাবে আনসার আমাদের। ঠিক আছে, তাহলে তৃতীয় প্রকার যেটার আমরা মানটা ধরেছিলাম x, সেটার দাম কত হলো পার কেজি? 1 টাকা করে, 1 টাকা মানে 139.5। ওকে, বোঝা গেছে তো? প্রথমটা 1 কেজি, এটা 1 কেজি, এটা 1 কেজি, এটা হচ্ছে 2 কেজি। 1 কেজির দাম 126 করে, তাহলে টোটাল দাম কত হবে? 1 ইন্টু 126 মানে 126ই থাকবে এটা। হ্যাঁ, এটা কত 126, আর তারপরেরটাও 1 কেজি, 1 কেজির দাম 135, এইটা 2 কেজি বটে, 1 টাকা পার কেজি, তাহলে 2x দামটা হবে। আর ওদিকে টোটাল 6 ইউনিটের দাম হচ্ছে তোমার 135 করে, তাহলে টোটাল দাম 540, আর এদিকে এই দুটো যোগ করলে হচ্ছে কত 261, ওদিকে নিয়ে চলে যাও। ঠিক আছে, x এর মানটা হচ্ছে 139.5। নেক্সট অঙ্ক, সরি, দেখো 20 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 5:3, যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হয় তবে দুধ আর জলের অনুপাত কত? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটা কত লিটার আছে বলো তো আমাদের? 20 লিটার। এই 20 লিটার থেকে আমরা 4 লিটার বের করে নিচ্ছি, 4 লিটার আমরা বের করে নিচ্ছি, তাহলে এখন আমাদের কাছে আছে কত বলো তো? 16 লিটার। তাহলে এই 16 লিটারে এখানে দুধ আর জলের রেশিওটা ছিল এইটাতে মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিওটা ছিল কত? 5:3। তাহলে আমরা মিশ্রণ বার করে নিলাম, মিশ্রণ তুলেছি 4 লিটার, তাহলে এখন আমাদের কাছে আছে কত? 16 লিটার। এই 16 লিটারের মধ্যে বলো তো রেশিওটা কমবে না বাড়বে, না ওই রেশিওটাই থাকবে? অনেকেরই হয়তো মনে এটা প্রশ্ন আসবে যে কমবে না, হ্যাঁ না? তোমরা যদি মিশ্রণ তুলো, আমি সবচাইতে ভালো উদাহরণ দিতে পারি, মনে করো 1 কেটলি চা বানিয়েছো, তো যে চাটা প্রথমে খাবে সে আলাদা টেস্ট পাবে, যে নাকি যে মাঝে খাবে সে আলাদা টেস্ট পাবে, না যে লাস্টে খাবে সে আলাদা টেস্ট পাবে? একই টেস্ট পাবে, তাই তো? একই টেস্ট পাবে। তাহলে চাটা কমতেই যাচ্ছে, তাহলে লাস্ট অবধি একই টেস্ট থাকবে। তাহলে আমার শুধু জল কমছে না শুধু চিনি কমছে সেটা তো নয়, মিশ্রণ কমছে আর কি। তাহলে রেশিওটা আমাদের একই থাকবে। হ্যাঁ, এই কনসেপ্টটা আগে ভাবো, রেশিওটা আমাদের দুধ আর জলের একই রেশিও থাকবে। হ্যাঁ, আমরা শুধু দুধ বা শুধু জল কিন্তু তুলি নাই, মিশ্রণ তুলেছি 4 লিটার। ওকে, তাহলে ওই দিকটা বাদ দাও, এইখান থেকে তুমি ভাবো, তাহলে এই 16 লিটারের মধ্যে 5:3 অনুপাতে আসে। এখন আমার কাছে আছে কত? 16 লিটার, মানে কত? টোটাল 8 ইউনিট। তাহলে 8 ইউনিট মানে কত? 16 লিটার। আমি পরিষ্কার বলতে পারবো এখানে কোনটা কত। 8 ইউনিট মানে কত? 16 লিটার। তাহলে 1 ইউনিট মানে কত? 2 লিটার। তাহলে এই মিশ্রণটাই, এটাতে দুধ আছে কত বলো তো? এটাতে দুধ আছে কত বলো? 5 দুগুণে 10 লিটার। আর জল আছে কত? 3 দুগুণে 6, দেখো 10 আর 6 16 লিটার। ঠিক আছে, তাহলে আমি ঘটনাটা আবার ভাবো, 20 লিটার থেকে আমি 4 লিটার বার করেছিলাম, তাহলে আমার কাছে 16 আছে, 16-র মধ্যে দুধ এত, জল এত, আবার 20 লিটারেই তৈরি করছি। আমি কি মেশাচ্ছি? মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ মেশাচ্ছি। তাহলে দুধ সমপরিমাণ মানে কত? 4 লিটার বার করেছি, 4 লিটার আমি দুধ মেশাচ্ছি, তাহলে দুধের পরিমাণটা বেড়ে যাবে। কত হবে? 14 হবে। আর জলটা 6ই থাকবে। তো এই নতুন রেশিওটা তাহলে কত হবে? 7:3 হবে। এটাকে আমরা কাটলে কত হবে? 7:3। ওকে, 7:3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3। আচ্ছা, ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% আর 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে সিম্পল ইনক্রিজ করে দাও, ভেরি সিম্পল অঙ্ক। দেখো বয়েজ আছে কত? 2 ইউনিট বা 200 বা 2x, যা ইচ্ছা ধরো, তো সব কিছু ধরার দরকার নেই আমার। জাস্ট এটাকে 20% ইনক্রিজ করে দাও। এটাকে 20% ইনক্রিজ করলে 120% হবে, বা 120/100, যেমন
পারবে লিখবে। আর এটাকে 10% হারে বৃদ্ধি করে দাও, তাহলে এটাকে 10% হারে বৃদ্ধি করলে 110/100 হবে। 100 কেটে দাও, একটা একটা জিরো কেটে দাও, 3 আর এটাই কাটলে কত হবে? 4 হবে। তাহলে আমাদের পড়ে থাকলে কত? 8:11। 8:11 অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক। নেক্সট অঙ্ক দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 সমান। ছাত্রীদের 10% ওঠে, তাহলে গার্লসের 10% ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের? ছাত্রদের মানে বয়েজের 1/10 সমান। তো এরকম করে তো রেশিও করা যাবে না, দুই দিকটাকেই পার্সেন্টেজ করো, নাহলে দুই দিকটাকেই ভগ্নাংশ করো, যেটা ইচ্ছে করো। তো আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারে শিখেছি পার্সেন্টেজ করছি যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণ করলেই পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে 1/10কে এইটাকে 100 দ্বারা গুণ করবো আমরা, তাই না? এটাকে আমরা 100 দ্বারা গুণ করে দেবো। ওকে, সরি 1/20 আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 5%। হ্যাঁ, তাহলে গার্লসের 10% ইকুয়াল টু বয়েজের কত? 5%। বাস, এটা কেটে যাবে দেখো। হ্যাঁ, তাহলে আমাদের কি থাকছে? এটা 2 থাকছে। 2G ইকুয়াল টু 1B। তাহলে রেশিওটা চাইছে ছাত্র ছাত্রী, ছাত্র আর ছাত্রী, তাহলে বয়েজ অনুপাত গার্লস, বয়েজ অনুপাত গার্ল, বয়ের দিকে 2 যাবে, গার্লসের দিকে 1 যাবে, তাহলে 2:1 অপশান ডি হবে আনসার। ঠিক আছে, দুটাকেই একরকম করবে, না তো দুটাকে ফ্র্যাকশন করে নেবে। দেখো এরকমও তুমি করতে পারো, যদি পার্সেন্টেজ নাই করবে না, তাহলে এটা পার্সেন্টেজ মানে কি? বাই 100, তাহলে 10/100 হয়ে যাবে। ইকুয়াল টু কত আছে বলো? 1/20, এটা 20 আছে, এরকম করে দেবে পার্সেন্টেজ নাই করলে। মানে একই রকম করতে হবে দুই দিকটাকে। ওকে, চলো তাহলে এটাকে আমরা কাটতে পারি, এটা কেটে দাও, এটা 5 হবে, 5 আর এটা কাটলে 2 হবে। তাহলে সেই আমাদের 2G ইকুয়াল টু কী হলো বলো? 1B। তাহলে বি অনুপাত জি সমান কত হবে? 2:1 হবে। ওকে, বোথ সাইড একই রকম করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, আরেকটা একই সেম অঙ্ক আছে। দেখো, ছাত্রীদের মধ্যে 10%, ছাত্রদের 1/4 সমান। তাহলে গার্লসের 10% ইকুয়াল টু বয়েজের 1/4। 1/4 অংশ মানে কত? ইন্টু 100 মানে 25% হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গার্লসের 10% ইকুয়াল টু বয়েজের 25%। ওকে, 5 বারে কাটলে 5 হবে, 5 বারে কাটলে 2 হবে। তাহলে 2G ইকুয়াল টু 5B হবে। ঠিক আছে, তাহলে বি অনুপাত জি সমান আমাদের কত হবে বলো? 2:5 হবে। 2:5 হবে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা। হ্যাঁ, ওটা 25%। ছাত্রীর 10% ছাত্রের 1/4 সমান, ছাত্রের 1/4। ঠিক আছে, তাহলে 25% হয়ে গেল, 5 বারে কাটলে 5 হবে। 2G সমান 5B। আর রেশিওটা চাইতে দেখো ভালো করে দেখো, বয়েজ অনুপাত গার্লস বলেছে, ছাত্র ছাত্রী, তাহলে বয়েজের দিকে 2 যাবে আর গার্লসের দিকে 5 যাবে। ঠিক আছে, আমাদের আনসারটা ভুল আছে, 5:2, অ্যাকচুয়ালি 2:5 হবে না, অ্যাকচুয়াল আনসার হবে 2:5। তো যেহেতু আমাদের 2:5 আনসার নাই, তাহলে আমাদেরকে 5:2 করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল আনসার কত হবে? 5 মানে 2:5 হবে অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, কারণ এখানে আগে ছাত্র পরে ছাত্রী বলা আছে, ছাত্রী ছাত্র বললে আমাদের এটা হতো। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 3টি সমান মাপের গ্লাসে দুধ আর জলের অনুপাত যথাক্রমে, দেখো 3টে সমান মাপের গ্লাস আছে, 3টে গ্লাস আছে সমান মাপের, 3টে সমান মাপের গ্লাস আছে, কোনো বড় ছোট কিন্তু গ্লাস নয়। হ্যাঁ, তো এটাতে 2:3 অনুপাতে আছে দেখো, আর 7:3, 7:3, আর 11:4, 11:4। এই অনুপাতে কি আছে? দুধ আর জল আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার। ওকে, তাহলে সমান মাপের বটে, ভালো করে লক্ষ্য করো, সমান মাপের, কিন্তু আলাদা আলাদা মাপ হলে আলাদা অঙ্ক হবে, পরের অঙ্কটাতে আছে ওটা। হ্যাঁ, তো সমান মাপের হলে কি করে আবার আমরা এই গ্লাসকে কি করে মেশাবো?
এই 3টা গ্লাসে দুধ আর জল রাখা আছে, একটা বড় পাত্রে আমরা ঢেলে দিচ্ছি, তাহলে সেই পাত্রটাই দুধ আর জলের রেশিওটা কত হবে। ঠিক আছে, তাহলে মোট দুধ কত হবে, ওই যে পাত্রটা একটা বড় পাত্রে আমি ঢেলে দিচ্ছি, তাতে কি করে মেশাবো, ডাইরেক্ট এরকম অনুপাতগুলো যোগ করে দিও না, এরকম যোগ হয় না, আনুপাতিক ভাগ হার করে নিয়ে যোগ করতে হয়। তাহলে এটাতে দুধ আছে কত বলো তো, 2/5 অংশ, আর এটাতে দুধ আছে কত, 7/10 অংশ, এটাতে কত আছে 11/15 অংশ, আর মোট জল কত হবে, তাহলে বাকিটা জল বটে, 2/5 যুক্ত 3/10 যুক্ত 4/15। ঠিক আছে, এই দুটোকে আমরা যোগ করে অনুপাত করব। তো এই ভগ্নাংশের যোগ করার আরেকটা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এটা এই সাইডে লসাগু করে যোগ করার কোনো দরকার নেই, শুধু হরগুলাকে একই করে দাও, হরগুলোকে দেখো, হর 5, 10 আর 15 এটা লসাগু করবে, সমান মানে লসাগুর সমান, লসাগু কত হবে বলো, 30 হবে। তো এই সবগুলাকেই 30 করো, দেখো ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 2 হয়েছে। তাহলে উপরটাকেও সেম দ্বারা গুণ করতে হবে, এটাকেও ইন্টু আমরা 6 করব, ইন্টু আমরা 3 করব, ইন্টু আমরা 2 করব। ক্লিয়ার হয়েছে। সিমিলারলি এটাতেও ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 2, তাহলে উপরটাকেও ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 6। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি করতে হবে, দেখো রেশিও করছি তো, অনুপাত, মনে করো 2/5 অনুপাত 1/5, তাহলে নিচে নিচে কেটে যাবে, তাহলে এটারও নিচটা কেটে দাও, এটারও আর এটারও, তাহলে এবার উপরগুলো যোগ করে দাও। তো উপরগুলো যোগ করলে 6 দুগুণে 12 আর 3 7 21 হয়ে গেল 33 আর 22, তাহলে হয়ে গেল এটা কত 55, আর এটা হচ্ছে 6 দুগুণে 12 আর 3 3 9 21, 6 দুগুণে 12 আর 9 আছে 21 আর 8, 21 আর 8, 21 আর 8 তো 29 হয়ে যাচ্ছে। ও এটা তো 3/5 হবে, সরি, এটা 3/5 হবে, হ্যাঁ এটা 3/5, তাহলে 18 আর 9 আর 8 এটা হয়ে গেল 35, তাই তো। ঠিক আছে, এই দুটোকে আমরা রেশিও করবো। ওকে, তাহলে 55 অনুপাত 35, তাহলে কত হবে 11 অনুপাত 5 হবে আমাদের আনসার, 11 অনুপাত 7 হবে আনসার, হ্যাঁ 11 অনুপাত 7 হবে আনসার, এটা হবে আমাদের আনসার, সরি 11 অনুপাত 7 হবে। বুঝতে পেরেছ, একটু মিস্টেক ছিল এখানে, 2/5 হলে এটা 3/5 হবে, হ্যাঁ না, এটা 7/10 হলে এটা কত হবে 3/10, এটা 11/15 হলে এটা কত হবে 4/15। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক, এই ভগ্নাংশের যোগটা বুঝতে পারলে তো। আমি আরেকবার একটা অন্য ছোট একটা উদাহরণ দিয়ে দিই, দেখো যারা বুঝলে না তাদের জন্য আমি বলছি একবার, আর সাইডে মানে লসাগু করার আমার দরকার নেই আর কি, হ্যাঁ। মনে করো 1/2 যুক্ত 3/4 যুক্ত 5/6, এটাকে আমরা যখন যোগ করি বা বিয়োগ করি তখন এই নিচটার লসাগু করি, তাই তো। তাও আমরা লসাগুই করছি, কত লসাগু হবে বলে তো, 2 4 আর 6 লসাগু কত হয় 12 হয়। এবার সবগুলোকে 12 করো, দেখো এটাকে ইন্টু 2 করলেই 12 হবে, এটাকে ইন্টু 3 করলেই 12 হবে, এটাকে ইন্টু 6 করলেই 12 হবে, তাহলে তো উপরটাকেও যোগ করতে হবে, গুণ করতে হবে সেম দ্বারা, বাস। তাহলে এবার আমরা ডাইরেক্টলি বলতে পারি নিচটা হয়েছে দেখো 12 আর উপরটা হচ্ছে 6 আর 3 3 9 3 9 27, 33 আর 10 আছে 43, তাহলে 43/12 হবে। এইরকমভাবে করবে, আশা করি ক্লিয়ার হয়েছে। মানে সাইডে আমার এটা যোগ করার কোনো দরকার নেই। চলো পরের অঙ্কটা দেখো, হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে একটু ঠিকঠাক করে। নেক্সট অঙ্কে চলে যাব। দেখো 3টি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3। আগেরটা কি ছিল, সমান মাপের আয়তন ছিল, এখানে আয়তনের অনুপাতটাই দেওয়া আছে। 3টা গ্লাস আছে, এটার অনুপাত এটা
এই গ্লাসটা একটু বড় আর এই গ্লাসটা আরও একটু বড়, সমান মাপের নয়। তো এটাতে প্রথমটাতে আছে 1:2, তারপরটাতে 2:3, তারপরটাতে 3:2। কি আছে? সিরাপ আর জল, সিরাপ আর জল, সিরাপ ওয়াটার, সিরাপ ওয়াটার, সিরাপ ওয়াটার, SR W লিখলাম আমি। হ্যাঁ, তো এই গ্লাসটার এইটার ক্যাপাসিটি কত? এটার 1 লিটার ক্যাপাসিটি বলা আছে, আয়তনের অনুপাত 1, 2, 3। এই গ্লাসটার এটাই 2 লিটার ক্যাপাসিটির গ্লাস একটা, আর এইটাই 3 লিটার মনে করো ধরে আর কি, 3 লিটার ক্যাপাসিটি। এইবার কি করব? আনুপাতিক ভাগার। তাহলে এইবার টোটাল এই 3টা গ্লাসকে একটা বড় গামলাতে মনে করে ঢেলে দিয়েছি। এটাতে টোটাল সিরাপ কত হবে? তাহলে এটাতে সিরাপ আছে কত? আনুপাতিক ভাগার কত হবে? 1/3। তাহলে এই 1-এর মধ্যে কত হবে? ইন্টু 1 করতে হবে। আনুপাতিক ভাগার নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এটা 2/5 অংশ। তাহলে 2 লিটারের মধ্যে কত? ইন্টু 2 প্লাস এটাতে কত আছে? 3/5। তাহলে এটার আয়তনটা কত? 3। তাহলে 3-এর মধ্যে কত থাকবে? আগেরটাতে এই ইন্টুটা করেছিলাম না কেন বলো তো? আগেরটাতে কেন করেছিলাম নাই বলো? আগেরটা কি ছিল? সমান মাপের ছিল, আর এখানে ওদের মাপগুলাই বড় ছোট আছে। তাহলে সিমিলারলি ওয়াটারটা কত হবে বলো? বাকি অংশটা ওয়াটার হবে। 2/3 ইন্টু 1 যুক্ত 3/5 ইন্টু 2 যুক্ত 2/5 ইন্টু 3। আশা করি বুঝে গেছি। এইবার আগেরটার মতোই আমরা সিম্পলিফিকেশনটা করব, যোগ করব। যোগ করতে এখানেই যোগ করতে পারবো আমরা। দেখো, হরগুলোকে সমান করে দাও, নিচটাকে সমান করে দাও। তাহলে সমান মানে কত হবে বলো? 3, 5, 5, লসাগু কত? 15। তাহলে এটাকে ইন্টু 5 করে দাও, এটাকে ইন্টু 3 করে দাও, এটাকে ইন্টু 3 করে দাও। তো নিচটাকে গুণ করলে উপরটাকেও গুণ করতে হবে, আমরা জানি। ইন্টু 5, 3 দ্বারা গুণ করেছি, উপরেও 3 দ্বারা গুণ হবে। হ্যাঁ, নিচটাকে 3 দ্বারা গুণ করেছি, উপরেও 3 দ্বারা গুণ হবে। সিমিলারলি এটাকেও ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3। তাহলে উপরটাকেও ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। এবার রেশিও করছি যে আমরা নিচটা কেটে দাও, তাহলে নিচটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের যেগুলো পড়ে থাকলো সেগুলোকে যোগ করে দাও। এটা 5 আর 2 দুগুণে 4, 3 4 12, 5 আর 12 হচ্ছে 17, 17 আর 27, 17 আর 27 হচ্ছে 44, 44। আর এটা আছে 2 দুগুণে 4 আর 3 3 9, 9 দুগুণে 18, 18 আর 4 হচ্ছে 22, 22, 22 আর 18 না, 3 3 9, 3 3 9 আর 9 দুগুণে 18, 18 আর 18 36 আর 4 ভুল হয়ে গেল কোথায়? আবার ভুল হলো কোথায়? ও ইন্টু 5 তো, আরে রে 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 ইন্টু 5। তাহলে দেখো 18 18 36 আর 5 46, 46। হ্যাঁ, আবারও মিস্টেক করেছিলাম। নিচটাকে যত দ্বারা গুণ করবো উপরটাকেও তত দ্বারাই গুণ করতে হবে। তাহলে 44:46। এবার 44 আর 46কে আমরা যদি রেশিও করি, তাহলে 44 আর 46কে রেশিও করলে কত হবে বলো? 22:23 হবে। হ্যাঁ, তো তোমাদের যদি এই অঙ্কটা পড়ে বাই চান্স, তো এই 3টা 4টা গ্লাস থাকবে না, 2টো গ্লাস থাকবে। বাই চান্স যদি পড়ে 1 আর 1, 2টা গ্লাস থাকবে, 2টা। হ্যাঁ না, এত বড় ক্যালকুলেশন দেবে না। আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 3টা গ্লাস দিয়েছি। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। 22:23, অপশন সি হবে আনসার। নেক্সট অঙ্ক। এই যে দুটি সমান আয়তন পাত্রে 1/2 আর 1/3 অংশ দুধ ছিল। তাহলে সমান আয়তন পাত্র বলা আছে। দেখো, এটাতে দুধ আছে 1/2 অংশ, এটাতে দুধ আছে কত? 1/3 অংশ। মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার। তাহলে 1/2 অংশ যদি দুধ থাকে, তাহলে বাকি অংশটা কি বটে বলো?
বাকি অংশ কত? বাকি কত? 1/2, ওটা জল বটে। এটাতে 1/3 যদি হয় তাহলে বাকি কত হবে? 2/3, 2/3 জল হবে। এইবার এটাকে একটা অন্য একটা পাত্রে ঢেলে দেওয়া হলো, তাহলে সেই পাত্রটাই দুধ আর জলের অনুপাতটা কত হবে? তো এটা আনুপাতিক ভাগ করাই আছে, দেখো তো ডাইরেক্টলি যোগ করে দাও। এটাতে দুধ আছে 1/2, এটাতে দুধ আছে কত? 1/3, আর টোটাল জলটা হবে এটাতে 1/2 আছে, ওটাতে কত আছে? 2/3 আছে। বাস এগুলোকে আমরা যোগ করব। ভগ্নাংশের যোগ করার আমি নিয়ম বললাম। এই হরগুলোকে কী করব? দেখো 2 আর 3 লসাগু কত হবে? 6 হবে। তাহলে এটাকে ইন্টু 3, তাহলে উপরটাকে ইন্টু 3, এটাকে ইন্টু 2, উপরটাকে ইন্টু 2, এটাকে ইন্টু 2, উপরটাকে ইন্টু 2, এটাকে ইন্টু 3, উপরটাকে ইন্টু 3। ঠিক আছে, এই নিচটা কেটে যাবে। তাহলে আমাদের হয়ে গেল কত? উপরে 3 আর 2 হচ্ছে কত? 5, আর নিচে কত হচ্ছে? 3 আর 4 7। তাহলে এই 5:7 হবে আনসার। 5:7 অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, তোমাদের যদি পড়ে অঙ্কটা 2টা ক্লাসেরাই পড়বে, 3টা 4টা থাকবে না ডাব্লিউবিপিতে। 2 প্রকার মিশ্রণে তামা আর লোহার অনুপাত 1:2 আর 2:3। এই একটা মিশ্রণ আছে আর এই একটা মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? তামা আর লোহা। কত আছে? 1:2 আর 2:3। তামা আর লোহা, তামা আর লোহা, তামা লোহ, তামা আর লোহ। ঠিক আছে, তো এটাকে কী করেছ? এই 2 প্রকার মিশ্রণের 3:4 অনুপাতে মেশানো হলো। এবার দেখো, এবার পুরোটা মেশাচ্ছে না, কি করছে? এটার থেকে 3 কেজি নিচ্ছে, তো ওটার থেকে 4 কেজি নিচ্ছে। তাহলে এই একটা মিশ্রণ আছে, এখান থেকে আমি 3 কেজি নিচ্ছি আর কি, 3 কেজি। সেই 3 কেজিতে তাহলে তামা কত থাকবে বলো? তামা এটাতে আনুপাতিক ভাগ আর 3 হবে। 3 কেজি নিচ্ছি, তাহলে ইন্টু 3। এখান থেকে কত নিচ্ছি? 4 কেজি। তাহলে ওই 4 কেজিতে তামা থাকবে আনুপাতিক ভাগ আর 2/5। তাহলে এখান থেকে 4 কেজি নিচ্ছি, 4 কেজির মধ্যে কত থাকবে? ইন্টু 4। ঠিক আছে, এবার দেখো লোহা, লৌহ কত আছে? বাকিটা 2/3। তো এখান থেকে 3 কেজি নিয়েছি, ইন্টু 3 প্লাস এখানে কত? 3/5। 4 কেজি নিচ্ছি এটার থেকে, তাহলে ইন্টু 4। আর এইটার থেকে আমি 3 কেজি করে নিয়েছি, আনুপাতিক ভাগ আর। চলো এটাতে 3 কেটে যাবে, বাস 3 কাটলে কেটে দাও, না কাটলে নাও কাটতে পারতে। তাহলে দেখো নিচে কত আছে? এখানে কিছু নেই মানে 1, তাহলে 5, লসাগু 5 হবে। তাহলে এই নিচটাকেও ইন্টু 5 আর উপরটাকেও ইন্টু 5। এই দিকটায় কিছু করার দরকার নেই, এদিকটাকে ইন্টু 5, এদিকটাকে ইন্টু 5, বাস। এই নিচটা কেটে যাবে, রেশিও করছি তো আমরা। তাহলে কত হয়ে গেল? এদিকে 5 আর 4 দুগুণে 8, তাহলে এটা করতে হলো 13 হলো। এটা হচ্ছে 5 আর 3 4 12, 12 আর 5 কত? 17। তাহলে 13 অনুপাত 10, 3 4 12 আর 10 22, 22 2 না এটা 22 হবে। ঠিক আছে, 5 দুগুণে 10, 2 পড়ে আছে, 5 দুগুণে 10 আর 12 22। তাহলে এই 13:22 হবে আমাদের আনসার। 13:22 অপশান সি হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এ ও বি এর আগের বছর আয়ের অনুপাত 2:3। এ বছর তাদের আয় 2:5 আর 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। এ বছর মোট আয় 28,000 টাকা। আগের বছর আয় ছিল 2 আর 3। আগের বছর এ আর বি এর আয় মনে করো 2 ছিল, তো বি এর আয় 3 ছিল। এটা আগের বছরও ছিল। এইবার এর আয়টা বেড়েছে, কেমন বেড়েছে? তাদের আয়, এর আয়টা বেড়েছে 2:5 বেড়েছে, আর বি এর আয়টা বেড়েছে 1:3 বেড়েছে। এইবার অনুপাতের দেখো, আমি প্রথম ক্লাসেও তোমাদের বলেছিলাম, অনুপাতকে যদি তোমরা ইনক্রিজ করতে চাও তাহলে গুণ করে ইনক্রিজ করতে হবে। যোগ করা যাবে না অনুপাতের সাথে ডাইরেক্টলি, বিয়োগ করাও যাবে না। তুমি যত ইচ্ছা তত দ্বারা গুণ করতে পারো, গুণ করলে তো সেই কেটে আমার এটাই থাকবে, বা ভাগও করতে পারো। দুটাকেই তুমি গুণ বা ভাগ করতে পারো, যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এর আয়টা বেড়েছে, দেখো এর কত ছিল বলো তো? মানে 2:5, এটা এর বটে, এর এইটা কেমন বেড়েছে? 2:5 বেড়েছে। তাহলে কত গুণ বেড়েছে বলতে পারবে?
আমরা গুণটা খুঁজে বার করব। 2:5, তাহলে 5/2 বেড়েছে, হ্যাঁ না? তাহলে এটা কত হবে? 5/2 বেড়েছে। বুঝা গেল না? নাকি 3 গুণ হবে? 2 ছিল 5 হলো, 3 গুণ বাড়লো কি? বিয়োগ করলে 3 হবে। দেখে নাও, আরও একটা উদাহরণ দিই। তোমার পকেটে মনে করো 10 টাকা ছিল, তো 50 টাকা হলো, তাহলে কি 40 গুণ বাড়লো নাকি? বুঝতে পারছো? তোমার কাছে 10 টাকা ছিল, 50 টাকা হলো, 40 গুণ বাড়লো কি? 5 গুণ বেড়েছে। তাহলে এইটা দ্বারা ভাগ করব, তাহলেই আমরা পাবো 5 গুণ। ক্লিয়ার? তাহলে এখানেও এই 5/2, তাহলে 5/2 বেড়েছে। আর বিয়েরটা কেমন বাড়ছে দেখো, বিয়ের 1:3 বেড়েছে। 3/1 মানে 3 গুণেই বেড়েছে। ওকে, তাহলে এটা বিয়ের, তাহলে বিয়েরটা 3 গুণ বেড়েছে আর এরটা 2.5 গুণ বেড়েছে। এই রেশিওটা থেকে আমরা ওটা খুঁজে বার করলাম কত গুণ বেড়েছে। তাহলে এবছর এর আয়টা কত হবে? আর আগের বছর 2 ছিল, 2.5 গুণ বেড়েছে, তাহলে ইন্টু 2.5 করবো, 5/2। আর বিয়ের কত ছিল? 3 ছিল, 3 গুণ বেড়েছে, তাহলে ইন্টু 3 করে দাও। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কেটে যাবে। তাহলে রেশিওটা কত হবে? এবছর তাদের ইনকামটা 5:9 ছিল। দেখো আরামসে বুঝে নাও। এবছর তাদের মোট আয় 28,000 টাকা। তাহলে এখানে আমরা পাচ্ছি কত বলো? 14 ইউনিট। 14 ইউনিট মানে 28,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 2,000 টাকা। ওকে, বিয়ের আয় কত? তো বিয়েরটা কত বটে বলো? বিয়েরটা কত? 9 ইউনিট। তাহলে 9 ইউনিট মানে কত হবে? 18,000 টাকা। তাহলে বিয়ের ইনকামটা হবে কত? 18,000 টাকা। অপশান ডি হয়ে যাবে আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক, চলো। আয় ব্যয়ের অঙ্ক চলছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এ আর বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 2:3। এইটা ওদের ইনকাম রেশিও, আয়ের অনুপাত। এইটা হচ্ছে ব্যয়ের অনুপাত। আর যদি প্রত্যেকে মাসে 1,000 টাকা করে সঞ্চয় থাকে, তাহলে এই আয়, ব্যয় আর সঞ্চয় তিনটা আইটেমেই যদি দেওয়া থাকে, ভালো করে বুঝে নাও অঙ্কটা। তাহলে এটা এ, এটা হচ্ছে বি। ইনকাম, হ্যাঁ, আয় মানে ইনকাম, আমি শর্টে আয় লিখলাম। আয়ের রেশিওটা কত হবে? কত আছে? 3:2। আর ব্যয়, তাকে ইংলিশে এক্সপেন্ডিচার বলা হয়। ব্যয় রেশিওটা কত আছে বলো? 5:3। 5:3। আর তারা প্রত্যেকে সঞ্চয়, মানে এটা সেভিং বলা হয়, 1,000 টাকা করে সেভিং করছে প্রত্যেকেই। এই ধরনের যদি অঙ্ক থাকে, ভালো করে বোঝো, হ্যাঁ। তাহলে এটা ওই দেখবে বইয়ে এক্স ফ্যাক্স ধরা আছে, 2x 3x 2x 5y 3y, তারপরে মাইনাস করেছে ইকুয়াল টু 1,000, এটাও মাইনাস করে 1,000। এরকম করবে না। পরিষ্কার বুঝো কী কী আইটেম, আয় অনুপাত, ব্যয়ের অনুপাত এবং তাদের সঞ্চয়গুলো যদি দেওয়া থাকে, তাহলে এইভাবে গুণ করবে। হ্যাঁ, এটা গুণ করবে, এই দিকে লিখবে। গুণ করলে কত হবে? 9 হবে। হ্যাঁ, এটা এইভাবে গুণ করবে, তাহলে গুণ করলে কত হবে? 10 হবে। ওকে, এটা আর এইটাকে গুণ করো এইভাবে, তাহলে কত হবে? 3,000 হবে। আর এইটাকে গুণ করো এইভাবে, কত হবে বলো? 5,000 হবে। ঠিক আছে, এইটা পাবে ইউনিট। এটা 9 আর 10 ডিফারেন্স কত? 1 ইউনিট। ঠিক আছে, আর এইটা পাবে ভ্যালুতে। ভ্যালুতে ডিফারেন্স কত? 2,000 টাকা। ওকে, তাহলে 1 ইউনিট মানে যদি 2,000 টাকা হয়, এবার কি অ্যান্সার চাইছে? বিয়ের মাসিক আয় কত? বিয়ের মাসিক আয় কত ওটা? 2। তাহলে 2 মানে কত? 1 ইউনিট মানে আমরা পেয়েছি 2,000 টাকা। বিয়েরটা কত ওঠে? 2। তাহলে 2 মানে কত হবে? 4,000 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। অপশন সি হয়ে যাবে আনসার। ঠিক আছে, আয় ব্যয় সঞ্চয়, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেক পরীক্ষায় পড়ে দেখবে এখান থেকে। আবারও একটা সেম অঙ্ক আছে, দেখো। এ বি এর আয়ের অনুপাত 3:4। তাহলে ওই রকমভাবেই আমরা লিখব। এ আর বি ওদের 3:4 আছে। এদের ইনকাম রেশিওটা এটা দেওয়া আছে, ওদের খরচার রেশিওটা সেটাও দেওয়া আছে 2:3। 2:3। যদি প্রত্যেকে মাসে তারা 200 টাকা করে সঞ্চয় করে, তাহলে সঞ্চয়টাও দেওয়া আছে 200 টাকা করে। হ্যাঁ, এইভাবে লিখবে, মনে আছে তো? এটা গুণ করো এইভাবে লেখো, 9 হবে। এটা গুণ করো এইভাবে লেখো, 8 হবে। এটা গুণ করো কত হবে? 3 দুগুণে 600 টাকা হবে। এটা গুণ করো 2 দুগুণে 400 টাকা হবে। তাহলে এখানে ডিফারেন্স কত? 200 টাকা। এখানে ডিফারেন্স কত? 1 মানে 200 টাকা। 1 মানে 200 টাকা। এ আর বি এর
আয় কত, এর আয় কত 3, তাহলে এর আয় 3 মানে কত হবে 600 টাকা, আর বি এর আয় 4 বটে মানে কত হবে 800 টাকা। তাহলে 600 টাকা আর 800 টাকা, অপশান এ হয়ে যাবে আনসার আমাদের। ঠিক আছে, ওকে নেক্সট। চলো এটা নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমার সলিউশনটা দেখো। একই রকম অঙ্ক, এ আর বি এর মাসিক আয় আর ব্যয়ের অনুপাতটা। তাহলে এ আর বি, দেখো ওদের আয় ব্যয় সঞ্চয় কিন্তু তিনটাই দেওয়া থাকা চাই, হ্যাঁ না। আয় ও ব্যয়ের অনুপাতটা, আয়টা আছে কত 5:6, এবার ব্যয় মানে এক্সপেন্ডিচার সেটা আছে কত 3:4, আর সঞ্চয় করছে 1800 1600। এবার আলাদা আলাদা সঞ্চয় ওঠে, নো প্রবলেম, 1800 আর 1600 এটা সঞ্চয় করছি। এইভাবে গুণ করো কত হবে 20 হবে, এভাবে গুণ করো কত হবে 18 হবে, এটাকে এইভাবে গুণ করো কত হবে 4 8 7200, এটাকে এইভাবে গুণ করো কত হবে 4800। হ্যাঁ, তাহলে এটা ডিফারেন্স কত হবে 2400, এখানে ডিফারেন্স কত 2, তাহলে 2 ইউনিট মানে 2400। হ্যাঁ, তাহলে 2 ইউনিট মানে কত 2400, 1 ইউনিট মানে কত 1200। এবার চাইছে বি এর মাসিক আয় কত, তাহলে বি এর কত আছে বলো 6 ইউনিট, তাহলে বি সমান কত 6 ইউনিট, 6 12 7200 টাকা হবে আনসার। 7200 টাকা, অপশান এ হয়ে যাবে আনসার আমাদের। ওকে নেক্সট অঙ্ক দেখো, পরপর 2 বছর আমার আয় আর ব্যয়ের অনুপাত 2:3, এটা আলাদা অঙ্ক, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অঙ্কটা আছে। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। 2:3 আয়, এটা আয় অনুপাত। হ্যাঁ, তাহলে প্রথম বছর আমার আয় 2, তো সেকেন্ড বছর আয় কত 3। এবার দ্বিতীয় বছরে আমার আচ্ছা, তারপরে ব্যয় আছে এক্সপেন্ডিচার, ব্যয় কত আছে 5:9, 5:9 আছে। ঠিক আছে, তা প্রত্যেকে সঞ্চয় করে কত টাকা করে ওইটা কিন্তু নয়, না আলাদা, সম্পূর্ণ আলাদা অঙ্ক, ভুল করে ওটার মতন করবে নাই। এটাতে কিছু না কিছু আর রেশিও অঙ্ক আছে, কিছু না কিছু আমরা ক্লু পাবই। দেখো দ্বিতীয় বছরে আমার আয় হয়েছে 45,000 টাকা, তাহলে দ্বিতীয় বছরে আমার আয় কত, এখানটা দিয়ে আছে 3 ইউনিট, এই 3-এর ভ্যালু তাহলে 45,000 টাকা। ওকে, আর প্রথম বছরে আমার ব্যয় হয়েছে 25,000 টাকা, প্রথম বছরে আমার ব্যয় কত 5 ইউনিট, তাহলে এই 5-এর ভ্যালুটা আছে 25,000 টাকা। ওকে, তাহলে এই 3 ইউনিট মানে যদি কত 45,000 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে কত হবে বলো 15,000 টাকা হবে। ঠিক আছে, তো 2 বছরে আমার মোট আয় করেছে কত 2 আর 3 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে কত হবে বলো, 5 ইউনিট মানে ইন্টু 5 মানে কত 5 15 75,000 টাকা। ওকে, তাহলে এই 2 বছরে আমি টোটাল ইনকাম করেছি 75,000 টাকা। আর এখানেও একটা ক্লু দেওয়া আছে, দেখো 5 ইউনিট মানে যদি 25,000 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে কত হবে বলো 5,000 টাকা। তাহলে এই 2 বছরে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার 14 ইউনিট, তাহলে ইন্টু 14 করে দাও, তাহলে 2 বছরে আমি টোটাল ব্যয় করেছি কত 70,000 টাকা। ঠিক আছে, তাহলে 2 বছরে ইনকাম করেছি 75,000 টাকা আর খরচা করেছি 70,000 টাকা, তাহলে আমার 2 বছরে মোট সঞ্চয় হয়েছে কত, তাহলে 75 সঞ্চয় সমান 5,000 টাকা। হ্যাঁ, এই দুটাকে মাইনাস 75,000 থেকে 70,000 বাদ দিয়ে দাও, তাহলে কত 5,000 টাকা। এই 5,000 টাকা হবে আমাদের আনসার, অপশান সি হয়ে যাবে আনসার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5। এই টাকা পয়সার অঙ্কগুলোও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভালো করে ধ্যান দিয়ে কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। তাহলে 1 টাকা 50 পয়সা আর কত আছে 25 পয়সা। হ্যাঁ, 25 পয়সা, এদের মুদ্রার সংখ্যার অনুপাত, নাম্বার এন লিখছি, সংখ্যা মানে এন, নাম্বার, রেশিওটা কত 2:3:5, 2:3:5, 2:3:5। তাদের মূল্যের অনুপাত কত হবে, তাহলে নাম্বার রেশিও দেওয়া আছে, আমরা কি চাইছি ভ্যালু রেশিও, ভ্যালু রেশিও চাইছি আমরা। তো বলো
দুটা 1 টাকার কয়েন, ভ্যালুটা কত হবে? 2ই হবে। 3টা 8 আনা, তাহলে দুটা 8 আনাই 1 টাকা হয় আমরা জানি। তাহলে 3কে আমরা 2 দ্বারা ভাগ করব। আর 25 পয়সা আছে 5টা, ঠিক আছে। কটা 25 পয়সায় 1 টাকা হয়? 4টা 25 পয়সায়। তাহলে একে আমরা 4 দ্বারা ভাগ করব। বাস, তাহলে এটাকে আমরা রেশিও করব। সিঙ্গেল রেশিও করে দাও। লসাগু কত হবে? 4 × 4 মানে 8, × 4 মানে 6, × 4 মানে 5। এইটা হবে তাদের মানে ভ্যালু রেশিও, মূল্য রেশিও। 8, 6 আর 5, 8, 6 আর 5, অপশন ডি হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 180 টাকা আছে। হ্যাঁ, তাহলে 1 টাকা বাঁ দিকে টাকা হয় আর ডান দিকে পয়সা হয়, জানো তো। 1 টাকা এরকম লেখা যায়, 50 পয়সা আর 25 পয়সা। মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত, নাম্বার রেশিও। নাম্বার রেশিও কত আছে? 2:3:5। এটা আছে কত? নাম্বার রেশিও। এইবার এই রেশিওটা আর তোমরা টোটালটা লক্ষ্য করবে। টোটালটা লক্ষ্য করো তো কত আছে, কি বটে? টোটালটা কি? 180 টাকা। 180 টাকা আছে টোটাল। 180 টাকা মানে ভ্যালু। আর এই রেশিওটা কি আছে? সংখ্যা আছে, নাম্বার রেশিও। তাহলে আপাতত অঙ্কটা হবে না, কারণ একটা জেনারেল একটা ওবিসি আছে, এরকম করলে হবে না। দুটো যেন এক জাতেরই থাকে। ওটা টাকা আছে না, তোমরা কেমন দেখবে? টোটালটা যেটা আছে, টোটালটা টাকা আছে, এটাও যেন টাকাতে থাকে। হ্যাঁ, ওইটার মতোই যেন এটা থাকে। যদি না থাকে আমরা করে নেব। তাহলে ওটা টাকা আছে, এটাতেও আমরা টাকা করব। হ্যাঁ, মূল্য আছে, আমরা মূল্য মানে ভ্যালু। ওই একটু আগে যেমন কনভার্ট করলাম, দুটো 1 টাকার কয়েন মানে 2 টাকাই হবে। 3টা 8 আনা মানে 3/2 হবে। 5টা 4 আনা মানে 5/4 হবে। এটা গুণ হয়ে যাবে। তাহলে 8:6:5 হবে। 4 দ্বারা গুণ। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে টোটাল কত আছে বলো? টোটাল বলো। 19 ইউনিট। 19 ইউনিট মানে কোথাও কি মিস্টেক হলো? 2, 3 আর 4 বটে। সরি 2, 3 আর 4, 5 নয়। 2, 3 আর 4, 2, 3 আর 4। হ্যাঁ, 2, 3 আর 4। 4টা 8 আনা মানে এই 4টা 4 আনা মানে 1 টাকা হবে। ওকে, তাহলে সিম্পল এবার 2 দ্বারা গুণ করে দাও। তাহলে 4:3:2। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে কত? 9 ইউনিট। এই 9 ইউনিট। হ্যাঁ, এইবার হবে এই, আর এইটা কেটে দেবে, এটা নিয়ে কিন্তু আর কাজ হবে না। তাহলে টোটাল 9 ইউনিট। এই 9 ইউনিট মানে 180 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 20 টাকা। 50 পয়সার সংখ্যা কত? তাহলে 50 পয়সার সংখ্যা এখন আমরা দেখো, এখানে টাকাটা আর সংখ্যাটা রেশিওটা একই আছে। এই সংখ্যা নিয়ে আজ কিন্তু কাজ হবে না, ওখানে ভুল করেও বসাবে না। এখন এটা ভ্যালু রেশিও আছে, আমরা ভ্যালু পাবো, সংখ্যা এখন পাবো নাই। তাহলে 50 পয়সার ভ্যালু কত? তাহলে 50 পয়সার মূল্য 3 ইউনিট। এই 3 ইউনিট মানে 1 ইউনিট মানে 20 টাকা হলে 3 ইউনিট মানে কত? 60 টাকা। ঠিক আছে, তাহলে সংখ্যা কত? তাহলে তার ডবল হবে সংখ্যা। 60 টাকা মানে কটা 8 আনা? × 2 = 120টি। 120টি হবে আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। 120টি। ঠিক আছে, এগুলো কোনো এক্স ট্যাক্স ধরবে নাই। নেক্সট অঙ্ক। একটি ব্যাগে 1 টাকা 8 আনা আর 10 পয়সা, 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা। তাহলে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা মিলিয়ে মোট 102 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত, নাম্বার রেশিও কত আছে? 3:4:10। 3:4:10। ওকে, 102 টাকা আছে। টোটালটা কি আছে? এখানেও টাকা আছে, দেখো টোটাল। $102 আছে।
তাহলে টোটাল কত আছে বলো তো? টোটাল 17, না এটা ওটা টাকা, এটা সংখ্যা এখন আপাতত হবে না, তাহলে এটাকেও আমরা কি করব, টাকায় কনভার্ট করব। 3টা, এটা 3ই হবে। এবারে দেখো 4টা 50 পয়সা মানে কত, 2 টাকা। 10টা 10 পয়সা মানে 1 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে কত বলো? ভ্যালু রেশিও আমরা পেয়ে গেলাম 3 আর 2 এ 5 আর 1 এ 6, 6 ইউনিট, 6 ইউনিট। তাহলে 6 ইউনিট, এটা নিয়ে আর কাজ করবো না কিন্তু, হ্যাঁ কেটে দেবে। তাহলে 6 ইউনিট মানে কত, 102 টাকা। 6 ইউনিট মানে কত, 102 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত, 17 টাকা। 1 ইউনিট মানে আমরা পেয়ে গেলাম কত, 17 টাকা। এবার এখানে কি বলেছে, 10 পয়সার সংখ্যা কত, তো 10 পয়সার আমরা ভ্যালুটা পেয়েছি। 10 পয়সার ভ্যালু কত, 1 ইউনিট। 1 ইউনিট মানে কত, 17 টাকা। তো 17 টাকা মানে কতগুলো 10 পয়সা। 1 টাকা মানে 10টা 10 পয়সা, তাহলে 17 টাকা মানে ইন্টু 10, তাহলে 170টি হবে আনসার। 170টি হবে আনসার। অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। একটি থলিতে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট 378টি। টি মানে কি, সংখ্যা। এতগুলো টোটাল আছে আর কি। কী আছে, এবার রেশিওটা দেখো, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, ভ্যালু রেশিও দেওয়া আছে কত, 13, 11, 7। 13, 11, 7, হ্যাঁ না? তাহলে এবার লক্ষ্য করো, টোটালটা সবসময় লক্ষ্য করবে, টোটালটার মতো রেশিওটা আছে কি আছে নাই। টোটালটা কি আছে, সংখ্যা। তাহলে এটাকেও আমরা সংখ্যায় কনভার্ট করে নেব। যদি সংখ্যা থাকতো তাহলে আমরা ডাইরেক্টলি করতে পারতাম, সংখ্যা নেই, ভ্যালু আছে, সংখ্যাই করব। কেন সংখ্যাই করব, টোটালটা সংখ্যা আছে তার জন্য। হ্যাঁ, তাহলে 13 টাকা মানে 13টা 1 টাকার কয়েন হবে। 50 পয়সা, এটার ভ্যালু কত, 11 টাকা, মানে কত হবে, সংখ্যা, তার ডবল হবে, 22 হবে। আর 7 টাকা মানে কটা 25 পয়সা হবে, 4 7 28টা। বাস, এটা নিয়ে আর আমরা কাজ করব না। ওকে, তাহলে দেখো, তাহলে 28 আর 22, 40, 28 আর 12, 63 ইউনিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 63 ইউনিট, তাহলে টোটাল 63 ইউনিট। তাহলে 63 ইউনিট মানে 378টি। তাহলে 1 ইউনিট মানে কটি বলো তো, 1 ইউনিট মানে 6টি। 3 চৌক 800, 6 চৌক 37, 37। 1 ইউনিট মানে হচ্ছে 6টি। এবার 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তো দেখো এটা সংখ্যা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 22 ইউনিট। তাহলে 22 ইন্টু 6, 22 ইন্টু 6 করে দাও। এটা কিন্তু 6 করে দেয়। তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 13, 132টি হবে আনসার। 132টি হবে আমাদের আনসার। এবার যদি বলতো যে 50 পয়সার মূল্য কত, তাহলে এটাকে আমরা 2 ভাগ করে দিতাম। মানে কত হতো, 66 হয়ে যেত। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, সমগ্র পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:3। এই অঙ্কটা পিএসসিতে অনেকবার রিপিট হয়েছে, পিএসসির জন্য হেভি ইম্পর্টেন্ট অঙ্ক। তো যেহেতু পিএসসিতে পড়েছে, পুলিশের পরীক্ষায় বাই চান্স যদি পড়ে, অঙ্কটা জাস্ট মনে রাখো, কিছুই নেই। তাহলে প্রথমে একটা কি করবে তোমরা, পৃথিবী আঁকো। এটা একটা পৃথিবী, ঠিক আছে। এবার সমগ্র পৃথিবীতে স্থল আর জল, তাহলে পৃথিবীতে বলছি, পৃথিবীতে স্থল কত আর জল কত, 1:3 মানে 1/4 অংশ, আর জল কত, 3/4 অংশ। ক্লিয়ার হয়েছে। দক্ষিণ গোলার্ধে তা, তাহলে এটাকে আমি 2 ভাগ করে দিচ্ছি, উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে 1:, তো যখনই আমরা 2 ভাগ করলাম, তাহলে এই দিকটা অর্ধেক হবে আর এই দিকটা কত হবে, অর্ধেক হবে।
এটা আগে মাথায় রাখবে। একটা জিনিসকে ভাগ করে দিলে অর্ধেক আর অর্ধেক হবে, এদিকটা হাফ এদিকটা হাফ। তাহলে এই দিকটাই দক্ষিণ গোলার্ধে স্থল আছে কত বলো? স্থল এই দিকটায় স্থল আছে কত? 1/10 অংশ। আর জল আছে কত বলো? জল কত? 9/10 অংশ। ক্লিয়ার? তো এবার আনুপাতিক ভাগ হারে আমরা কি শিখেছিলাম বলো না? সেই যে গ্লাসের থেকে দুধের পরিমাণ কত, শরবতের পরিমাণ কত। যদি এদিকের পরিমাণটা আমরা জানি এটা কতর মধ্যে, এই হাফের মধ্যে, তাহলে হাফের মধ্যে কত আছে, তাহলে এই হাফটা এটার সাথে আমরা ইনটু করব, ইনটু করতে হয়। হ্যাঁ, তাহলে এখানেও আমরা এই হাফটা ইনটু করব। তাহলে এই দিকটায় স্থল হয়ে গেল কত? 1/20 অংশ। আর এই দিকটায় জল হলো কত? 9/20 অংশ। বাস, এইবার অঙ্কটা হবে। এইটুকুই আমাদের কাজ ছিল, হ্যাঁ না? এইবার এই দিকটায় আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট মাইনাস করলেই হবে। পুরা পৃথিবীতে স্থল আছে কত? 1/4 অংশ। আর এই দিকের স্থল কত? 1/20। তাহলে এদিকের স্থলটা কত হবে বলো? পৃথিবীর স্থল আছে 1/4, তাহলে মাইনাস 1/20, এদিকের স্থলটা পাবো। পুরা পৃথিবীতে জল কত? 3/4, মাইনাস দক্ষিণ দিকে জল কত? 9/20। ওকে, এই দুটাকে ধরে মাইনাস করে রেশিও করে দাও, মাইনাস করে রেশিও করে দাও। ঠিক আছে, লসাগু হবে 20, 5 - 4 মানে 4/20। এদিকটা হয়ে গেল 4/20, আর এটা হচ্ছে তোমার 15 - 9 মানে 6/20। এদিকটা হচ্ছে 6/20। হ্যাঁ, এদিকটা হচ্ছে 6/20। এটাকে তোমরা যদি রেশিও করি, 20 কাটছে, 20 কাটছে, এটা কাটলে 3 হবে, এটা কাটলে 2 হবে। তাহলে 2:3 হবে আনসার। 2:3 হবে আনসার আমাদের। দেখো বোঝা গেল কিনা? আর একটা তোমাদেরকে বলি, এই অঙ্কটা যতবার পড়েছে পরীক্ষায় কোনো ডেটা কিন্তু চেঞ্জ থাকে নাই, যা আছে হুবহু সেম থাকবে। যদি তোমাদের অঙ্কটা পড়ে, পৃথিবী নিয়ে যদি অঙ্কটা পড়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে কথা বলছি, এই আনসারটা মনে রাখবে, 2:3। 2:3 হবে আনসার। এটা ডাইরেক্টলি জিকের মতো মনে রাখবে। আরেকটা অঙ্ক আছে সিমিলার অঙ্ক, এটাকে যে এই পৃথিবী পৃষ্ঠ নিয়ে যদি পড়ে, তাহলে তার উল্টাটা 3:2 আনসার হয়। মোস্ট রিপিটেড অঙ্ক বটে। ঠিক আছে, তো তার আগে এই অঙ্কটা দেখে নাও, ভালো করে দেখে নাও, বুঝলে কি বুঝলে নাই সেটা বলো। প্রথম থেকে ভিডিওটা দেখে নাও, পজ করে করে। নেক্সট অঙ্ক, তাহলে পৃথিবীর যদি অঙ্ক থাকে, পৃথিবী দিয়ে ওই অঙ্ক পড়লে পড়ে না, ডেটা একটাও চেঞ্জ করবে না, 2:3 আনসার হবে। আজ অবধি যতবার পড়েছে ওটাই হয়। যেমন সেই ইলেকশনের একটা অঙ্ক ছিল 16,800, নো ডেটা চেঞ্জ, এখানেও নো ডেটা চেঞ্জ থাকে। আর এটাই পৃথিবীর মানে পৃষ্ঠতলের গোলকের নিয়ে যদি থাকে, তাহলে এটা 3:2 হয়। এবার কি করে হচ্ছে একটু দেখে নাও। তাহলে আগেরটার মতোই এটা একটা গোলক, বড় করে এঁকে দিলাম। গোলকের সম্পূর্ণ অংশে কালো আর সাদা রঙের অনুপাত 2:3। তাহলে পুরা গোলকটাই কালো মানে ব্ল্যাক কত আছে? 2/5 অংশ। আর হোয়াইট কত আছে? 3/5 অংশ। ওকে, এবার অর্ধগোলকের তা ওই অনুপাত 1:5। অর্ধগোলক মানে তুমি যে কোনো এক দিকটা ধরে নাও। তাহলে আগে তুমি অর্ধেক করো, এই দিকটাকে অর্ধেক মানে হাফ, আর এই দিকটাকেও হাফ করে নাও। ভালো করে এটা বুঝো আর কি। পৃথিবীর অঙ্কটা আর এই অঙ্কটা সেম। যে কোনো এক দিকটাকে আমি বলছি, যেটা ইচ্ছা ধরতে পারো। অর্ধেক মানে কি উপর দিকটা নিচ দিকটা যে কোনো হতে পারে। তো অর্ধগোলকে মনে করো আমি নিচ দিকটাই ধরছি, তাহলে বলো ব্ল্যাক কত হবে? 1/5 অংশ। আর হোয়াইট কত হবে? 4/5 অংশ হবে। তো এবার কি কাজ আমাদের? আনুপাতিক ভাগাহারের কাজ। আনুপাতিক ভাগাহার আমরা এই দিকটার আয়তনটা জানি কত বটে? হাফ। তাহলে আমাকে এখানে হাফ গুণ করতে হবে। ওকে, তাহলে এখানেও আমরা হাফ গুণ করব। ঠিক আছে, তাহলে এদিকটা হয়ে গেল আমাদের 8/10, আর এদিকটা হয়ে গেল 1/10। বাস, এইটুকুই আমাদের কাজ। এরপর বাকিটা মাইনাস করলেই হবে। তাহলে এইবার ওই দিকটাই ব্ল্যাক কত হবে? পুরা গোলকটাই ব্ল্যাক আছে কত? 2/5 থেকে 1/10 বাদ দিয়ে দাও। তাহলে এই দিকটাই ব্ল্যাকটা বলছি আমি, পুরা গোলকটাই 2/5 আছে,
তাহলে 2-5 2-5 মাইনাস 1-10, ওকে। আর হোয়াইট হবে কত? হোয়াইট আছে কত পুরা গোলকটা? 3-5, তাহলে 3-5 মাইনাস কত? 8-10। বাস এই ক্যালকুলেশনটা করলেই হবে। তো দেখো এটাকে আমরা যদি লসাগু করি, লসাগু কত হবে? 10 হবে। 4 মাইনাস 1 মানে 3 হয়ে গেল। আর এটাকে লসাগু করলে লসাগু হবে 10। তাহলে এটা হচ্ছে 10, 6 মাইনাস 8 কেন? আচ্ছা, এটা একবার কাটা যাবে, কাটলে 2/5 আসবে। এটা 2/5 আসবে, হ্যাঁ। এটাকে কেটে দাও একবার, 2/5 হয়। তাহলে এইটা এই মাইনাসটা 2/5 করো, তাহলে আরও সুবিধা। মানে এটা কাটবে তো, হ্যাঁ। এটা 2/5 করে দিয়েছি, দেখো ক্যালকুলেশনটা ঠিক করে নাও। এটা 2/5, হ্যাঁ, 2/5 মানে কত হবে? 1/5 হবে। এদিকটা 1/5 হবে, মাইনাস করলে কত? 1/5, 1/5। তাহলে এই দুটাকে আমরা রেশিও করব। দেখো এটা কেটে যাবে, 3/10 অনুপাত 1/5, এটা কাটবে। তাহলে এটা 2টা দিয়ে যাবে, 3/2 হবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের আনসার, 3/2। এই যে বললাম, তাহলে গোলক দিয়ে থাকলে 3/2 হবে। আর এটা যদি পৃথিবী দিয়ে থাকে তাহলে অঙ্কটা 2/3 হবে। গোলক দিয়ে থাকলে 3/2 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু আনুপাতিক ভাগার করতে হবে। চলো পরের অঙ্ক। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি খরগোশকে তাড়া করলো। কুকুরটি যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশটি সেই সময় 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 4টি পদক্ষেপ, খরগোশের 5টি পদক্ষেপের সমান। লাস্ট লাইনটা অঙ্কটা ভালো করে পড়বে। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? ওই রকমই তাহলে লিখবে, কুকুর আর খরগোশ, যেটা চাইছে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কুকুর অনুপাত খরগোশ, কুকুর আর খরগোশ, ওকে। এবার কুকুরের নিচে কুকুরের ডেটাগুলো লিখে দাও। এটা কনভার্ট করে করতে যাও না অঙ্কটা, হ্যাঁ, যেভাবে বলছি এই ট্রিকটাই করবে। কুকুরের নিচে কুকুরের ডেটাগুলো লেখো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, তাহলে কুকুর যখন 5টা ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে, খরগোশ সে সময় 6টি পদক্ষেপ ফেলে, ওকে। কিন্তু কুকুরের 4টি পদক্ষেপ খরগোশের 5টি পদক্ষেপের সমান হয়। এরকম লিখবে, কুকুরের নিচে কুকুরের ডেটা, খরগোশের নিচে খরগোশের ডেটা। এইবার এই কোণে গুণ করবে, আর গুণফলটা এই গুণটাকে এই দিকে লিখবে, আর এই দিকে গুণটাকে এই দিকে লিখবে, ঠিক আছে। বা গুণ করে পরেও চেঞ্জ করতে পারো, তো যাতে ভুল না হয়। 5 এইদিকে 25 লেখো, আর এইদিকে 4-6-24 লেখো। তাহলে 25/24 হবে আমাদের আনসার। অপশনে কিন্তু দেখতে পাচ্ছ 25 আর 24ও আছে, একদম ভুল করবে না। 24, ও না, এটা সরি, এটা এই ভুলটা করবে না, এইটা আনসার হবে না, হ্যাঁ। কত হয়ে গেল আমাদের? মানে পরে না চেঞ্জ করে আগেই চেঞ্জ করবে, ঠিক আছে। আমি তো একবার চেঞ্জ করেই দিয়েছি, তাহলে এটা নাই হবে। এইভাবে গুণ করো 25 হবে, এইভাবে গুণ করো 24 হবে, তাহলে 25/24 হবে। 25/24 হবে আমাদের আনসার, ঠিক আছে। সাবধানে করবে অঙ্কটা। নেক্সট অঙ্ক, সেম অঙ্ক। তাহলে এটা তোমরা করো, আমি করার আগেই তোমরা করো। লাস্ট লাইনটা তাকাতে বললাম, কি চাইছে? পুলিশ আর চোর। তাহলে ওরকম আগে লিখে নাও, হ্যাঁ না, পুলিশ আর চোর, পুলিশ অনুপাত চোর, ওকে। পুলিশের নিচে পুলিশের ডেটাগুলো লেখো। একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। চোরটি যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, তাহলে চোরটা যখন 5টা পদক্ষেপ ফেলে, সেই সময়ে পুলিশ সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, পুলিশ তখন 4টা পদক্ষেপ ফেলে। কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান হবে।
চোরের 4টি পদক্ষেপের সমান। ঠিক আছে, তাহলে আনসারটা 16:15 হবে। বুঝতে পারলে কেন? এইটা গুণ করে এইদিকে লিখো না, এটা গুণ করে সোজা এইদিকে নিয়ে চলে আসবে, তাহলে 16, আর এটা গুণ করে এদিকে নিয়ে চলে আসবে, 16:15 হবে আনসার। 16:15 অপশন ডি হয়ে যাবে আনসার, কিন্তু ভুলটাও কিন্তু দেওয়া থাকে, সাবধানে করবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা দেখো, এটা একটু ওই দুটা যে আমরা করলাম না আগের দুটা, সেই দুটাকে অ্যাড করে দিয়েছে, হ্যাঁ, অ্যাড করে বলা হবে। এই অঙ্কটা তোমাদের পুলিশের পরীক্ষাতে কোনো দিন পড়েনি এবং পড়বেও না ওয়েস্ট বেঙ্গলে, সাধারণত কোনো পরীক্ষায় আর কি, এলা সিজিএল মেন দেন ওই সব পরীক্ষাতে আর কি পড়ে অঙ্কটা। হ্যাঁ, একটু অঙ্কটা বড় হবে। দেখো দেখো এটি কুকুর, আমরা লক্ষ্য করো এরকম রেশিওতে অঙ্ক করেছি, A/B আর B/C। এটা মনে করো 3:4 আছে, এটা মনে করো 5:6 আছে। তাহলে আমরা A/B/C সমান আমরা কি করেছিলাম বলো না, বি এর মানটা বোথ সাইড সমান করেছিলাম, দিয়ে তারপরে সিঙ্গেল রেশিওটা পেয়েছিলাম। তাহলে এইরকমভাবেই অঙ্কটা করব, এরকমভাবেই অঙ্কটা আমরা করব। ওকে, তো দেখো প্রথমে চলো, একটি কুকুর 8 লাফ দিতে যে সময় নেই সেই সময় একটি সিংহ 12 লাফ দেয়। তাহলে কুকুর আর সিংহ, হ্যাঁ, লায়ন, সেটা রেশিওটা বার করছি। তাহলে কুকুর যখন 8 লাফ দেয় তখন সিংহ কত দেয়, 12 লাফ দেয়। এবং 12টি লাফ দিতে একটি সিংহের যে সময় লাগে একটি শেয়াল সেই সময় 15টি লাফ দেয়। তারপরে লাইনে আসো, 8 লাফে কুকুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবার 16 লাফে সিংহ দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে এটা 8, এটা 16, এই দুটাকে আমরা করব। তাই দেখো এটা কাটা যাবে, কাটলে তোমরা এখানে কেটে নাও এই দুটো লাইনকে, 8 বারে কাটলে 2 হবে, 8 বারে গেল, আর 4 বারে 3 হবে, 4 বারে 2 হবে। এইভাবে গুণ করব আমরা, মনে পড়ছে তো? এইভাবে গুণ করো 4 হবে, আর এইভাবে এটা গুণ করো 3 হবে। তাহলে 4:3 হয়ে গেল। এইবার আমরা কি বার করব, আর কে বাকি রইল, আর শিয়াল আছে, লায়ন আর ফক্স বার করছি। এবার দেখো লায়ন আর ফক্স, ভালো করে ডাটাগুলো লেখো। তাহলে সিংহ 12টি লাফ দেয় এবং 12টি লাফ দিতে একটি সিংহের যে সময় লাগে শিয়াল সেই সময় 15টা দেয়। তাহলে সিংহের 12টা আর শিয়ালের কটা, 15টা। আবার দেখো তারপরের লাইনে, 8 লাফে কুকুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব 16 লাফে সিংহ দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমান এবং 24 লাফে শিয়াল দ্বারা। তাহলে সিংহের আমরা 16 লিখব, সিংহের 16 লিখব, হ্যাঁ, ঠিক করে লেখো। আর মানে সিংহ দ্বারা অতিক্রান্ত দূরত্ব 24 লাফে শিয়ালের, তাহলে শিয়ালের কত, 24, শিয়ালের 24। চলো এটাকে একটু কাটাকাটি যাবে, কেটে নাও, একটু ছোট হবে কাটতে, আমরা জানি রেশিওকে, এই দুটাকে 8 দ্বারা কাটা যাবে, 8 বারে 3 হবে, 8 বারে 2 হবে, 3 বারে 5 হবে, 3 বারে 4 হবে। এবার এইভাবে গুণ করে দাও 12, আর এটা এইভাবে গুণ হবে 12, আর কত হবে, 10 হবে। ঠিক আছে, এটাকে আর একটু কাটা যাবে, তাহলে 6:5 হবে। এইবার দেখো সিংহটাকে বোথ সাইড সমান করে দাও। তাহলে এখানে সিংহ কত আছে, 6, এটাকেও 6 × 2, তাহলে × 2। তাহলে আমরা ডগ অনুপাত লায়ন অনুপাত ফক্স কত পাচ্ছি বলো, 8:6:5, 8, 6 আর 5, 8, 6 আর 5 অপশন সি হয়ে যাবে আনসার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তো এত বড় অঙ্ক পুলিশের পরীক্ষাতে সাধারণত পড়বে না, এটা সিজিএল মেনে তেনে পড়ে অঙ্কটা। তো যদি পড়ে এরকমভাবে পড়ে অ্যাটাচ করে দেবে, A/B সমান এত, B/C কত। তাহলে একটা সিঙ্গেল রেশিও করলে যে মেথড আমরা জানি সেই মেথডেই করলাম এটা। ওকে, নেক্সট অঙ্ক।
দেখো তাহলে ওরকম আরও অঙ্ক দেখো, দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য। আমি শর্টে লিখছি একটি, হ্যাঁ, 2 বই সমান 5 খাতা। আবার 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য। তাহলে এইদিকে 3টি খাতা সমান 11টি পেন। এবার কি আছে, 110টি পেনের বদলে কতগুলো আমরা বই কিনতে পারবো। ওকে, এবার এই পেনটাকে আমরা কত করব, 110 কি করে করব, ইন্টু 10। তাহলে আমরা জানি এদিকে গুণ করলে সমানের এদিকে গুণ করলে এদিকেও গুণ করতে হবে, তাহলে এটা ইন্টু 10, তাহলে কত হয়ে গেল বলো, খাতাটা 30 হয়ে গেল। তো খাতা এদিকে আমরা সমান করে করে আসছি তো, তাহলে খাতাটা 30 হয়েছে, এইবারও খাতাটাকে 30 করো, কি করে হবে, ইন্টু 6। তাহলে এটাকেও ইন্টু 6, তাহলে ইন্টু 6 করলে কত হবে, 12 হবে। তাহলে 110টা পেনের বদলে 12টা বই কিনতে পারবো, বা 30টা খাতা কিনতে পারবো। তো আমাকে বই বলেছে, তাহলে 12টা হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক, 8টি ভেড়ার মূল্য সমান 5টি ছাগলের মূল্য। তাহলে এটাকেও আমি শর্টে লিখছি, দেখো 8 ভেড়া সমান 5টি ছাগল, 5 ছাগল। ওকে, আবার একটি ছাগলের মূল্য সমান 10টি মুরগির মূল্য। আবার এদিকে এক ছাগল সমান 10 মুরগি। ক্লিয়ার হয়েছে? 50টি মুরগির পরিবর্তে কতগুলি ভেড়া পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা 50 করব, কি করে করব বলো, ইন্টু 5। তাহলে ইন্টু 5 করলে 50 হবে। তাহলে এটাকেও ইন্টু 5 আমরা করব, ইন্টু 5। তাহলে এটা ইন্টু 5 হয়ে গেল। তাহলে বোথ সাইড ছাগলটাকে সমান করবো, ছাগলটা 5, এদিকে ছাগলটা 5 অলরেডি আছেই, তাহলে আর এটাকে কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নেই। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম, 50টা মুরগির বদলে আমরা 8টা ভেড়া কিনতে পারবো বা 5টা ছাগল কিনতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমরা রেশিও প্রপোর্শন থেকে 3টা পার্ট অলরেডি দেখলাম, প্রায় 100 মতো অঙ্ক দেখলাম আমরা। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে আমি আবারও বলছি, এর বাইরে কিন্তু অঙ্ক তোমাদের হবে না। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এরপরে আর তোমরা একটা লিঙ্ক অনুযায়ী যাই করবে আর কি। প্রথমে অনুপাত সমানুপাত, তারপরে তোমরা হয়তো করবে এলিগেশন মিক্সচার, তারপরে প্রবলেমস অন এজ। ওকে, ঠিক আছে, বাই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।